আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো নির্লজ্জ ছিলেন, না হলে তিনি যেসব কথা বলেছেন করেছেন তারপর তিনি প্রতিবাদের কথা মুখে আনতেই পারতেন না, লজ্জা করতেন। তিনি এগুলোকে এই রেপিস্টদের পক্ষে কাজ করতেন, আর এখন মোমবাতি নিয়ে হাঁটছেন, লোকে তো উপহাস করবে। এনকাউন্টার কোনো সময়ে করা উচিত না। লোকে আমাদের যে আইন আছে সেগুলোর অপব্যবহার করে এনকাউন্টার। দেখুন, কেউ বেআইনি কাজ করছে বলে আমিও বেআইনি কাজ করব বা আমি বেআইনি কাজকে সমর্থন করব, এটা তো বলা যায় না। দেখুন, আগের সরকারে যিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছিলেন তিনি যেসব কথাবার্তা বলতেন তারপরে সাজা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। যেমন পার্কস্ট্রিট কাণ্ডে তিনি বলেছিলেন সাজানো ঘটনা, তো উনি যখন বলে দিয়েছেন পুলিশ কমিশনারও বলে দিলেন সাজানো ঘটনা প্রেস কনফারেন্স করে। তারপরে যে আইপিএস অফিসার প্রমাণ করলেন যে এটা সাজানো ঘটনা নয়, সত্যিকারের ঘটনা, তাকে তো তিরস্কার করা হলো, তাকে ওখান থেকে বদলিও করে দেওয়া হলো। যে হাঁসখালির ঘটনা আপনাদের মনে আছে, একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দেওয়া হলো, তো উনি বললেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন। তো কোনো মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যদি এরকম বলেন তাহলে অপরাধের কি করে সাজা পাবেন? সেখানে দেখুন যে বারুইপুরের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যেই দোষী হোক তাদের কাউকে ছাড়া হবে না, তো এখন সাজা পাবে। তখন মামলা শেষ হয়নি, কোর্টে মামলা হলে সাজা পাওয়ার সম্ভাবনা আছে। তা আমি তো বললাম সেই জন্য পুলিশের লোকেরাও জানতেন যে এসব তদন্ত করে কোনো লাভ নেই বা আসামিদের সাজা দেওয়া যাবে না, সেই জন্য সাজা হতো না। ওনার সামান্যতম লজ্জা থাকলে এটা করতে ওনার লজ্জা করতো, কিন্তু যার কোনো লজ্জা নাই তাকে বলে কোনো লাভ নাই। না, উনি তখন তো আমি তো বললাম যে সাজানো ঘটনা বলতেন, ছোট ঘটনা বলতেন, প্রেগনেন্ট বলবেন না রেপ বলবেন এইসব বলতেন। তখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন তিনি যদি যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে এখন মোমবাতি নিয়ে মিছিল করতেন, বেমানান লাগতো। কিন্তু তিনি এগুলোকে এই রেপিস্টদের পক্ষে কাজ করতেন, আর এখন মোমবাতি নিয়ে হাঁটছেন, লোকে তো উপহাস করবে যে ওই ভূতের মুখে রাম নামের মতো। দেখুন, আমি বিনা বিচারে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাকে আমি সমর্থন করি না। আপনি তাড়াতাড়ি বিচার চান, পুলিশকে বলুন তাড়াতাড়ি তদন্ত শেষ করুন, কোর্টে দে, ফাস্ট ট্র্যাক কোর্টে যারা প্রসিকিউটর আছে তাদেরকে বলুন তাড়াতাড়ি মামলাটা শেষ করতে, যারা বিচার করছেন তাদেরকে বলুন যে তারা যাতে বিচারটা ফেলে না রাখে, বিচারে তাকে ফাঁসি দেন, আপনি তাকে ফাঁসি দিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এনকাউন্টারে বিশ্বাস করি না। আমি যখন কোনো কাজে গিয়েছি, যদি এরকম কোনো অপরাধীদের সম্মুখীন হই তখন গুলি চালালাম, কেউ মারা গেল, সে কথা অন্য, কিন্তু একটা লোককে ধরে নিয়ে এসে গুলি করে মেরে দেওয়া হবে, আমি এই তত্ত্বে একদমই বিশ্বাস করি। এনকাউন্টার কোনো সময়ে করা উচিত না। লোকে আমাদের যে আইন আছে সেগুলোর অপব্যবহার করে এনকাউন্টার করে। আইনে যেটা আছে, আগে যেটা ছিল 100 আইপিসি আর 46 সিআরপিসি, সেটা সিআরপিসিটা এখন বোধহয় বিএনএসএস এর 43 নম্বর ধারা হয়েছে, আর আইপিসি 100টা বোধহয় এখন বিএনএস এর 38 নম্বর ধারা হয়েছে। তো এই দুটো ধারায় যেটা বলা আছে সেটা একটা আছে যে কখন আমি আত্মরক্ষা করার জন্য গুলি চালাতেও পারি, আর অন্যটা ধারায় বলা আছে যে কখন কোনো আসামিকে ধরার জন্যে আমি গুলি চালাতেও পারি। তো এইটার অপব্যবহার করে লোকে যা করে সেগুলোকে এনকাউন্টার বলে। আইনে এনকাউন্টারগুলো কোনো কথা নাই। ধরুন ওখানে সেকশনটা কি বলা আছে, যদি আমি মনে করি যে সেই লোকটিকে আমি যদি না মেরে ফেলবি, সে আমাকে মেরে ফেলবে,
বা আমি যদি মহিলা হই আমাকে রেপ করবে, বা আমাকে কিডন্যাপ করবে, বা আমাকে এমন কিছু করবে যাতে আমার আর বাঁচার সম্ভাবনা নাই, তখন আমি ওটা করতে পারি। কিন্তু একজন আসামিকে আমি গ্রেপ্তার করে নিয়ে এসেছি, তাকে আমি তো হ্যান্ডকাপ দিয়েও নিয়ে যেতে পারতাম, কোর্টের অর্ডার নিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে পারতাম। আমার কাছে যে অস্ত্র আছে সেটা যাতে সে চিন্তায় নাই করতে পারে সাবধানতা অবলম্বন করতে পারতাম। আমি যখন পুনর্নির্মাণ নিয়ে যাব তখন ভিডিও রেকর্ডিং হবে, আমার সঙ্গে সাক্ষী থাকবে, এসবগুলো থাকলে এনকাউন্টার হয় না। আজকের কাগজে পোস্টমর্টম রিপোর্টটা দেখেননি আপনারা? একটা গুলি তার ঘাড়ের কাছে লেগেছে, লেখে নিচের দিক দিয়ে বেরিয়েছে ফুসফুস কিডনির কাছে। তো আপনার এখানে ঘাড়ে যদি গুলি করতে হয় তাহলে ঘাড়ের উপরে তো হাত নিয়ে যেতে হবে। তো লোকটা তো ছিনতাই করে পালাচ্ছিল, দূরে আছে, সে একই সমতলে আছে, তো আপনি তার উপরে কি করে গুলি করলেন? সমাজে তো এরকম অনেক লোক আছে যারা ড্রাগ নেন, তাহলে আমরা কি ড্রাগ নেওয়া সমর্থন করবো? সমাজে অনেক লোক আছেন যারা ডাকাতি করে খান, তাহলে আমরা কি ডাকাতি করাকে সমর্থন করব? অপরাধ অপরাধ, তাকে সমর্থন করা যাবে। দেখুন, হিউম্যান রাইটস কমিশনের পরিষ্কার নির্দেশ আছে, যার গুলিতে লোক মারা গিয়েছে সে যদি সিআইডির লোক হয় তাহলে লোকাল থানা তদন্ত করবে, আর সে যদি লোকাল থানার লোক হয় তাহলে সিআইডি তদন্ত করবে। মার্ডার কেস প্রথমে শুরু হবে, তদন্তে যদি সে নির্দোষ প্রমাণ হয় তাহলে ছাড়া পাবে, নাহলে তার সাজা হবে। তাই আইন বলছে তো করতে হবে, যেমন আইন বলছে যদি গুলি চলে তো ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হতে হবে, ও কোনো এর থেকে এড়িয়ে যাওয়ার কোনো রকম পথ নাই। যেমন আইন বলছে যদি কাস্টডিতে ডেথ হয় তাহলে সেটার যে এনকোয়ারি সেটা একটা ম্যাজিস্ট্রেট করবে। তো এগুলো তো করতেই হবে, আইন বলছে। এর বাইরে আপনি যেতে পারবেন না, আমিও যেতে পারবো না। এই যে ধরুন না আজমল কাসাব, তার নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু তাকে তো অ্যারেস্ট করার পর গুলি করে মেরে ফেলা হয়েছিল। কোর্টে দিনের পর দিন তার বিচার হয়েছে, তারপর কোর্ট তো যখন সাজা ঘোষণা করেছে তখন তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তা আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে এরকমই হওয়া উচিত। দেখুন, কেউ বেআইনি কাজ করছে বলে আমিও বেআইনি কাজ করব বা আমি বেআইনি কাজকে সমর্থন করব, এটা তো বলা যায় না। আমি বলবো কেউ আইন লঙ্ঘন করবেন না, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, সেটা আইন অনুসারে নিন। দেখুন, আমি যারা কাজ করছেন তারা বলতে পারবেন এটা খুব ভালো, কিন্তু আমি তো আগে বললাম যে ইনি বলেননি যে এটা সাজানো ঘটনা। এখন যিনি পুলিশ কাজ দেখছেন ইনি বলেননি যে এটাকে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন। ইনি বলছেন যে অপরাধী যেই হোক কাউকে ছাড়া হোক না, তাদের ব্যবস্থা নিতে হবে। এই কথাটা তো আইনসঙ্গত, সমর্থন করতে হবে। তো উনি এটাও বলেছেন যে পুলিশদের যে ব্যর্থতা যদি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে পুলিশ পাল্টাবে। আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো নির্লজ্জ ছিলেন, না হলে তিনি যেসব কথা বলেছেন করেছেন তারপর তিনি প্রতিবাদের কথা মুখে আনতেই পারতেন না, লজ্জা করতেন। তাদের দিক থেকে তারা ঠিক বলছেন, কিন্তু তাদের পরিবারের একজন রোজগার করার লোক চলে গিয়েছে, ফলে তাদের একটা বড় আঘাত এসছে। দেখুন, অন্য কেউ কি বলেছে সেটার ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন। আমি শুধু এটুকু বলবো, কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার আগে তিনি দোষী এটা বলা যায় না, এবং দোষী সাব্যস্ত না হলে কাউকে সাজা দেওয়া যায় না। সিআইডি তদন্ত চলছে বলছেন কেন? আইন অনুসারে সিআইডি তদন্ত করতে বাধ্য, অতএব এটা সিআইডিকে আইনের বাইরে গিয়ে কিছু করেছেন তা নয়, আইন অনুসারে এটা হওয়া বাধ্যতামূলক। আপনি বলছেন সবকিছু আইন মেনেই হচ্ছে বা হবে? হ্যাঁ, আইন মেনে হওয়া উচিত, আইনের বিরুদ্ধে কিছু হওয়া উচিত নয়।